চট্টগ্রাম বন্দরে সব ধরনের মাশুলের হার বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় পড়েছেন দেশের আমদানি রফতানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, মাশুল বৃদ্ধির কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নৌপরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা হলেও তা প্রতিবেশী অনেক দেশের বন্দরের তুলনায় অনেক কম। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম লাভজনক সেবা প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পর সব ধরনের পণ্য ও সেবার বিপরীতে মাশুল বা শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। চট্টগ্রাম বন্দরে জাহাজ ও পণ্য পরিবহনে সেবা বাবদ গত অর্থবছরে শুল্ক আদায় হয়েছে ৩,৯১২ কোটি টাকা। নতুন মাশুল আদায় কার্যকর হলে বন্দরের আয় বাড়বে 40% বেশি। নৌ উপদেষ্টা বন্দর কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, 1986 সালের পর চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হচ্ছে, যা বিশ্বের অন্য বন্দরের চেয়েও কম বলে জানান তিনি। ট্যারিফ রেট শোনেন, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি। এককভাবে মন্ত্রণালয় বাড়ায়নি, আন্তঃ মন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নৌ উপদেষ্টার এমন সিদ্ধান্তের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, নতুন ব্যবস্থা কার্যকর হলে কন্টেইনার বা পণ্য খালাস, সংরক্ষণ, পণ্য ওঠানো নামানো সহ প্রতিটি ধাপে গুনতে হবে বাড়তি টাকা। তারা বলেন, বন্দরের মাশুল দীর্ঘদিন না বাড়লেও ডলারের দাম বাড়ার কারণে 3 দশক ধরে ব্যবসায়ীদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বন্দরের সেবা বাবদ সকল শুল্ক ডলারে পরিশোধ করতে হয়। বাংলাদেশের আমদানি রপ্তানির সফলতার জন্য সুন্দরভাবে বিজনেস করার স্বার্থে এই বৃদ্ধিটা কখনই আমি মনে করি না সঠিক হচ্ছে। একান্ত যদি করতেই হয় তবে আমার মনে হয় যে কোনো অবস্থাতেই সেটা 10%-এর উপরে হওয়া উচিত নয়। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোতে 2 দফায় বাড়তি মাশুল গোনার পর রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রমুখী হলে একই পণ্যের উপর ট্রাম্পের বাড়তি শুল্কের চাপ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসা বাড়ার কারণে তাদের তো আউটডোকে তো চার্জ কমার কথা, ওরা ব্যবসাও বাড়লো, চার্জও বাড়াবে। এটা আসলে একেবারে পুরোপুরি একটা মগরমুল্লিকের মতো অবস্থা। সারা দেশের সমুদ্রপথে কন্টেইনার পরিবহনের 95% চট্টগ্রাম বন্দর দিয়ে সরবরাহ হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 19টি কন্টেইনার ডিপোতে আগামী 1 আগস্ট থেকে মাশুল বাড়ানোর ঘোষণা দেয় বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।